মোবাইলটা যেই স্টার্ট করেছি অমনি গোপাল ঠাকুর চলে এসছে, একটুখানি হচ্ছে নাচ করছে। দুদিন ধরে না গোপালের খুব শরীর খারাপ, একটু কাশি হয়েছিল, ঠান্ডা লেগেছিল, তার থেকে একটু হালকা হালকা জ্বর এসছে। তো আজকে শরীরটা হয়তো একটু ভালো আছে, তাই একটুখানি নাচছে। যেই মোবাইলটা অন করেছি অমনি হচ্ছে কি যে নেচে নিল, নাচতে নাচতে ধাবাস করে পড়েও গেল, দেখো ওইদিকে পর্দা দাঁড়িয়ে নিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর কেমন হয়েছে হেয়ারস্টাইলটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো প্রথমে হচ্ছে চুলটা একটু ভালো করে ছেনে নিচ্ছি, কারণ হচ্ছে মাথায় প্রচণ্ড পরিমাণে তেল। আজকের বাড়িতে একটু কাজ ছিল, তো গ্রিল লাগাতে এসেছিলো, ওই জন্য করে হচ্ছে আর শ্যাম্পু করতে পারিনি। আর কোনো রকম ভিডিও নেই যে ছাড়বো বা কিছু, নাহলে হয়তো এই তেল দেওয়া চুলে আর হচ্ছে আজকের ইয়ে করতাম না, ভিডিও করতাম না। আর ওদিকে আমার বর দেখো হচ্ছে কি যে ঘুড়ি বানাচ্ছে। তো সন্ধ্যাবেলায় ঘরে চুপচাপ বসে থাকবে, ওর থেকে একটুখানি ঘুড়ি বানাই, যেই ঘুড়িটা বানালে হচ্ছে কি যে এক্সট্রা যে টাকাটা আসে আমার গোপাল ঠাকুরের অনেক কাজে লাগে। হয়তো একটা শাড়ি চাইলাম বা একটা টুকটাক কোনো জিনিস চাইলাম, তো এই ঘুড়ি বানিয়ে যে টাকাটা পাই সেটা দিয়ে আমাদের হচ্ছে কি যে সকাল্লাদ পূরণ করে। এই নয় যে শুধু ঘুড়ি বানিয়ে, কাজ করে এনেও অনেক সময় করে, কিন্তু এটা কি বলো তো, এক্সট্রা টাকা। ঘরে বসে বেকার সময় নষ্ট করবে, তার জন্য ওই যে বসে বসে ঘুড়ি বানাচ্ছে। এক একটা ঘুড়ির কিন্তু অনেক দাম, 20 টাকা 25 টাকা করে দাম। তো ওই জন্য করে শুধু শুধু বসে থাকে না, ঘুড়ি বেশ ভালোই বানাতে পারে। যেমনি ঘুড়ি ভালো বানাতে পারে অমনি ভালো ঘুড়ি ওড়াতেও পারে। তো ওই যে ওই জন্য করে হচ্ছে নিজে ঘুড়ি বানিয়ে নিজেই হচ্ছে কিছু ওড়াই, কারণ ঘুড়ির প্রচুর দাম। ওই জন্য করে নিজেই ঘুড়ি বানানো শুরু করেছে। আমার গোপাল ঠাকুর হওয়ার আগে থেকেই হচ্ছে ঘুড়ি বানাচ্ছে, তো এখন হাত ভালোই পাকাপোক্ত হয়ে গেছে, ওই জন্য করে বসে বসে ঘুড়ি বানাচ্ছে। তো দেখো প্রথমে চুলটা ভালো করে ছেনে নিয়ে উপরের পোর্শনের চুল একটুখানি হচ্ছে উপর দিকে তুলে দুটো ক্লিপ লাগিয়ে দিলাম, আর সাইডে চুলগুলো এরকম পাকিয়ে হচ্ছে কি যে আরও দুটো হচ্ছে ববি পিন দিয়ে আটকে নিলাম। আর পিছনের চুলটা এবারে হচ্ছে কি যে একটা হচ্ছে গার্ডার দিয়ে আটকে দেবো। তোমরা আমাকে বলেছিলে দিদি একটা বড় খোপার ভিডিও দিও, তো অনেক সময় তো অনেক রকম বড় খোপার ভিডিও দিয়েছি, তো ভাবলাম চলো এই ভিডিওটা একবার করি। কারণ এর আগে যখন আমার অনেক চুল ছিল তখন এই ভিডিওটা করতে পারতাম না, কারণ যেই ওই খোপাটার মধ্যে হচ্ছে চুলগুলো নিয়ে ঢোকাতে যেতাম না, অমনি হচ্ছে এদিক থেকে ওদিক থেকে ঠেলে বেরিয়ে যেত। তো ভাবলাম চলো এখন তো চুল একটুখানি হালকা হয়ে গেছে, দেখি এই খোপাটা করে হয় কি না। এই খোপাটা অনেক দিন করিনি, অনেক দিন বলতে চুল উঠে যাওয়ার আগে একবার করেছিলাম, কিন্তু তখন ভালো হয়নি। তো আজকে দেখো খোপাটা ভালো হয় কিনা, যাতে ছোটো চুল তাদের ভালো হবে এই খোপাটা, কিন্তু আমার চুলের নিচের বড্ড লম্বা, তো চুলটা যেই হচ্ছে কি যে খোপাটার ভিতর ঢোকাতে যায় অমনি দেখে ওটা ফুলে কীরকম হয়ে যায়। তো দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো প্রথমে এই চুলটা হচ্ছে একটা কাটা ক্লিপ আটকে নিলাম, এই ক্লেচার। তো ক্লেচার দিলে একটু বড় সাইজ দিতে হয়, নাহলে চুলটা পুরোটা ধরে না। ওই জন্য করে একটা বড় সাইজের আমি ক্লেচার আটকেছি, নাহলে পুরো অতটা চুল হচ্ছে একটা ক্লেচারের ভিতরে তো আটকাবে না। তো এই দেখো পুরোটা করে নিয়ে একটুখানি হচ্ছে কি যে করে নিলাম, উপর দিক দিয়ে চুলটা ফেলে দিলাম। আর আমার কাছে বড় ক্লিপ বলতে একদম এই লাল ক্লিপই রয়েছে, যার জন্য লাল ক্লিপ দিলাম, কালো ক্লিপ নেই। কালো ক্লিপ দিলে সব থেকে ভালো হয়, দেখা যায় না। তো একটু হালকা হালকা দেখা যাচ্ছিলো বলে আবার চুলটা হচ্ছে চিরুনি দিয়ে ছেনে নিলাম। নিয়ে প্রথমে দেখো একটা গার্ডার দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে কি যে আবার একটুখানি খানিকটা বিনুনি করে নেবো। বিনুনি করে নেই সেই জায়গাটাও একটা গার্ডার দিয়ে নেবো, নিয়ে তারপরে গুটিয়ে গুটিয়ে হচ্ছে কি যে ওই খোপাটার ভিতরে ভরে দেবো। তো কেমন হয়েছে এটা ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। তোমরা বলেছিলে বলেই এই বড় মানে বড় বলেছিলে যে দিদি একটা বড় খোপার ভিডিও দিও, তো তার জন্য এই ভিডিওটা। আর তোমরা অনেকেই কমেন্ট করো, অনেক ভালো ভালো কমেন্ট করো, তো ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আমার। তো কেউ খারাপ কমেন্ট তোমরা করো না, আর আমি আশা করি যে খারাপ কমেন্ট আমাকে করবে না। একটুখানি ভালো কমেন্ট করলে আমার নিজেরও ভালো লাগে, জানো তো। তো এই দেখো পুরো চুলটা বিনুনি করে একটা গার্ডার লাগিয়ে দিলাম, আর এই চুলটাকেই হচ্ছে ওই খোপাটার ভিতরে দেব। কারণ আমার না এই চুলটা আগে যখন বড় চুল ছিল না, তখন হচ্ছে কি যে এই চুলটা ওর ভিতর দিলে না রাখতে পারতো না, উপরে চুলের ভারে না ওটা না আস্তে আস্তে কেমন হয়ে যেত যেন, রাখা যেত না। অনেকটা চুল ছিল তো ওর ভিতর, খোপাটার ভিতর আটতো না। তো ওই জন্য করে এখন ভাবলাম তাহলে চুলটা পাতলা হয়ে গেছে, দেখি করে দেখি। তো তার জন্য আজকের এই ভিডিওটা করা। আর তোমরা বলেছিলে দিদি একটা খোপা করে একটা মাথায় ফুল লাগিও, তো আমার শাড়িটা দেখো, আজকে যেই শাড়িটা পরেছি এই শাড়িটার ম্যাচিং করে একটা ফুল নিয়েছি, তো এই ফুলটাই লাগালাম। ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ। দেখো ভালো লাগছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, গুড নাইট।